শুনতে, তাদের কথাগুলো দু একটা কথা আপনি লোককে শোনাতে পারেন। তাই যত শুনবেন আকাঙ্ক্ষা মিটবে না, তৃষ্ণা বাড়বে। যেরকম পরীক্ষিত মহারাজ তিনি পয়োপবেশনে বসে, পয়োপবেশনে পয় মানে জল, আবার পয় মানে দুধ বলা হয়। তিনি জল তৃষ্ণায় কাতর হয়ে তিনি শ্রমিক ঋষির চরণে অপরাধ করলেন, যে যার ফলে পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত পাঠ শুনছিলেন। তো আমরা সেই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে এই ভাগবতের প্রচার অভিযান নিয়ে বেরিয়েছি। আমাদের এই অভিযান ভাগবত প্রচার, ভাগবত দান, ভাগবত কথা কীর্তন, ভাগবত শ্রবণ আমরা শুরু করেছি। আমাদের সে ব্যান্ডেল থেকে হাওড়া থেকে এখন আমরা আজকে রয়েছি মেদিনীপুরে। আজকে সকলের স্বাধীনতা দিবস, কিন্তু আজকে আমাদের হচ্ছে ঝুলন যাত্রার অধিবাস। কাল থেকে শুরু হবে ঝুলন যাত্রা, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত। তো তারপরে আমরা পাঁশকুড়া, বালিঘাই, তারপরে নন্দকুমার এবং কি বলে মেদিনীপুরে কালীনগর, হলদিয়া, তমলুকে 2 দিন থাকবো আমরা। 18 তারিখে, 19 তারিখ, 20 তারিখ বাইরে চলে যাব। বাইরে মানে বাংলার বাইরে একটু যাব। তো এই ভাগবত কথার মূল যে তিথিতে ভাগবত পাঠ হয়েছিল, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত শুনিয়েছিলেন। জল পান করার আশায় তিনি মনির চরণে অপরাধ করলেন, তিনি অভিশপ্ত হয়ে গেলেন। মাত্র 7 দিন আয়ু, আর তিনি ঘর বাড়ি ছেড়ে গঙ্গার তীরে উপবাস করলেন। একদিন জলের জন্য তো অভিশপ্ত হয়ে যে জলও পান করবেন, নির্জলা। 1 দিন 2 দিন শ্রবণ করেছেন, সুখদেব গোস্বামী পাঠ বন্ধ করে দিয়েছেন। তখন পরীক্ষিত মহারাজ ধড়পড় করে উঠে বললেন, না গুরুদেব, আপনি প্রবচন বন্ধ করলে? বলছে, তুমি 2 দিন নির্জলা করেছ, তুমি শ্লান্ত হয়ে পড়ছো না তো? তখন পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, আমার জীবনে একটা আশীর্বাদ আছে জানেন, আমার শ্লান্ত হই, খাইনি, গ্যাস্ট্রিক আলসার হোক, কিন্তু আমি 7 দিনের ভিতরে মরব না, যা হবে 7 দিন পরে। তো আপনি কথা বন্ধ না করে কথা চালু করুন, কথা চালু করুন। বলছে, আমি তো বলতে চাই, কিন্তু তুমি শুনতে পারবে? বলছে, হ্যাঁ, আমি রেডি আছি। গুরুদেব, 2 দিন কেন? শুনেন, আপনার মুখ থেকে ভাগবতের অমৃতময় কথা পান করছি, অমৃত কথা। তো কেউ যদি অমৃত পান করে, তাকে আর ভাত ডাল সবজি খেতে লাগে? গুরুদেব, আপনি পাঠ করুন। সেইটা হচ্ছে তৃষ্ণা বাড়বে, আরো শুনবো, আরো শুনবো। এখন তো আমরা খাওয়া পড়াতে থাকি, ভাগবত ক্লাস তো শুনতে যাই না। কখন প্রসাদটা শুরু হবে? হ্যাঁ, তো সেই জন্য আমাদের আর ভাগবত শোনা কোথায়, শুধু সময় কাটাতে হয়, নিয়ম রক্ষা করতে হয়। কিছু কিছু লোক আমাকে বলেন, মহারাজ, আপনার ক্লাস আমি সবসময় শুনি। কখন শুনেন? খেতে খেতে শুনি। আমি তো খাওয়া হচ্ছে, শোনা হচ্ছে না, কিন্তু খাওয়াটাই হচ্ছে। আপনার খাওয়ার জন্য যেরকম টাইম রেখেছেন, ভাগবত ক্লাস শোনার জন্য টাইম রাখবেন, তবে না শুনবেন ক্লাস। তৃষ্ণা বাড়ে, তৃষ্ণা। কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যে কথা বলবে আর যে কথা শুনবে নিরন্তর আনন্দে থাকবে, সেই জন্য তৃষ্ণা বাড়ে নিরন্তর। অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন,
অবিদগ্ধ বিধি ভালো, না জানে সৃজন। এটা উদাহরণ দেওয়া হবে। যখন কথা শুনতে না পায়, ভগবানকে দর্শন করার সৌভাগ্য না হয়, অতৃপ্ত থেকে যায়। আজকে ভগবানের কথা শুনলাম না। আপনারা অনেকেই আছেন, যেদিন আমার ক্লাস সম্ভব হয় না, হয়তো নেট পাচ্ছি না, তখন অনেকেই লিখেন, মহারাজ আজকে ক্লাসটা পেলাম না, আপনার কিছু হয়েছে নাকি? যেরকম আমরা গত সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আটকে গেছিলাম আমরা বাংলাদেশে। নেট বন্ধ, কোথাও যেতেও পারছি না, সবাই চিন্তায় পড়ে গেছে, কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, মেসেজও দেওয়া যাচ্ছে না। আচ্ছা, মহারাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মহারাজ কোথায় গেলেন? কোথায় কিছু হয়ে যায়নি তো? হ্যাঁ, জুলাইতে? আচ্ছা, জুলাইতে, এটা আগস্ট, জুলাইতে, জুলাই মাসে বাংলাদেশের এই। তার মানে আপনাদের ভাগবত কথা শোনার প্রতি আগ্রহ জেগেছে, এটা খুব ভালো লক্ষণ। কেন শাস্ত্রে বলেছেন, ভাগবতের শুরুতে বলেছেন, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সে ন কথা সুচ ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এ বহি কেবল। যে শ্রম এ বহি কেবলম, যদি আমি এতদিনের দীক্ষিত ভক্ত, 16 মালা জপ করছি, প্রসাদ পাচ্ছি, কিন্তু এই গীতা ভাগবতম পড়ার প্রতি অতটা উৎসাহ নেই, তাহলে আপনি ভক্তিতে একটু এগোচ্ছেন না। তো যারা ভগবানের প্রেমী ভক্ত, ভগবানকে দর্শন না করে, ভগবানের কথা না শুনে অতৃপ্ত থেকে যায়, আর অতৃপ্ত থেকে গোপীরা এই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে গালি দিয়েছে। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই। তারা যখন ভগবানকে দর্শন করতেন অপলক নয়নে, আর চোখের ধর্ম হচ্ছে পাতা পড়া। নিমেষ, অনিমেষ মানে চোখ খোলা, আর নিমেষ মানে চোখ মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো এই যে চোখের পাতা ফেলতে যে 1 সেকেন্ড লাগতো, তাতেই গোপীরা অসন্তুষ্ট হয়েছে। চোখের পাতাটাও কেন পড়ছে? হ্যাঁ, ভগবানকে দর্শন করার বিঘ্ন কেন করছে? এ ব্রহ্মা একটা মূর্খ ইঞ্জিনিয়ার, কেন চোখের উপরে পলক দিল? যেন মাত্র 2টো চোখ দিয়েছেন, কোটি নেত্র নাহি দিলা। কোটি কোটি নেত্র দিলে কৃষ্ণকে উপভোগ করতে পারতাম, দর্শন করতে পারতাম। কোটি নেত্র নাহি দিলা, সবে দিলা দুই, তাহাতে আবার নিমেষ চোখের পাতা পড়ে যাচ্ছে, কি দেখিব মুই। শ্লোকটা হচ্ছে এটাই, যেটা গোপীরা বলেছিলেন, অটতি যদ ভবান বহ্নিকানন ত্রুটি যুগায়তে তাম পশ্যততম কোটিলা কুন্তলম শ্রীমুখাঞ্চতে জড় উদিখতাম পক্ষমকৃদৃশম। হে কৃষ্ণ, দিনের বেলা তুমি যখন বনে গমন করো, তখন কুঞ্চিত কেশদাব শোভিত তোমার সুন্দর মুখমণ্ডল দর্শন করতে না পেরে অর্ধ নিমেষকে 1 যুগ বলে মনে। এই যে চোখ ফেলছে, এটা যুগের মতো লাগে, কতদিন তোমাকে দেখি নাই। তখন আমরা যে চোখ দিয়ে তোমার মুখমণ্ডল অবলোকন করি, তাতে পলক সৃষ্টি করার জন্য ব্রহ্মাকে মূঢ় বলে নিন্দা করি। ব্রহ্মা ঠিক জানে না কিভাবে এই শরীরটাকে তৈরি করতে। পলক দিয়েছে কেন? চোখটাকে সবসময় খুলে রাখো, কৃষ্ণকে যেন অনিমেষ নয়নে, নিমেষ মানে চোখের পলক পড়া, অনিমেষ নয়নে দর্শন করে। শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধ 31 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। গোপশ্চ কৃষ্ণ মূললভ্য চিরাদ ভষ্টম
गोपश्च कृष्णमुपलभ्य चिरादभीष्ट्यं यत्प्रेक्षणे दृदिशुपक्मकितं सपन्ति देगवे हृदाकृतमलं परिरभ्य सर्वा तस्माद् भवामापुरपि नित्यजुजाम दुराप। এটাও ভাগবতম থেকে একটা শ্লোক দেওয়া হয়েছে। দীর্ঘ বিরহের পর ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে পুনরায় কৃষ্ণকে দর্শন করেছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ ছিলেন তখন সূর্যগ্রহণ হয়ে গেছে। সূর্যগ্রহণের জন্য সবাই ব্রহ্মতীর্থে স্নান করতে গিয়েছিলেন। সেখানে কৃষ্ণের সঙ্গে দেখা হয়। দীর্ঘ বিরহের পর ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে পুনরায় কৃষ্ণকে দর্শন করেছিলেন। তারা তাদের দৃষ্টির মাধ্যমে কৃষ্ণকে হৃদয়ে ধারণ করেছিলেন এবং নিবিড়ভাবে তাকে আলিঙ্গন করেছিলেন। কিভাবে আলিঙ্গন করেছেন? চোখের দৃষ্টিতে, হৃদয়ে। কেন তিনি সেখানে ছিলেন রাজা, সেখানে তো তাদের বয়ফ্রেন্ড বা স্বামী ছিলেন না। যেহেতু এত জনের মাঝখানে অপলক নয়নে কৃষ্ণকে দর্শন করেছিলেন, চোখের মাধ্যমে কৃষ্ণকে হৃদয়ে আলিঙ্গন করেছিলেন। তার ফলে যে ভাব তারা প্রাপ্ত হয়েছিলেন তা সিদ্ধ যোগীদের দুর্লভ। ব্রজগোপীরা তখন তাদের কৃষ্ণ দর্শনে বাধা প্রদানকারী চোখের পলক সৃষ্টি করার জন্য বিধাতাকে ভৎসনা করেছিলেন। হায়রে, কতদিন পরে কৃষ্ণকে দর্শন করছি, তা আবার চোখ মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, পলক পলক। মূর্খ ব্রহ্মা কথাকার। কৃষ্ণ দর্শনে বাধা প্রদানকারী এই চোখের পলক সৃষ্টি করেছে। তাই কৃষ্ণ অবলোকন বিনা নেত্র ফল নাহিয়ান। যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। যেই চোখে ভগবানকে দর্শন হয় না সেই চোখের কি দাম? দ্বিতীয় স্কন্ধে বলেছেন ময়ূর পাখার মতো। ময়ূর পাখায় চোখ থাকে, কিন্তু ময়ূর পালকের মতো যে চোখে ভগবানকে দর্শন। আর যিনি নিত্য প্রতিদিন মন্দিরে ভগবানকে দর্শন করেন অথবা সাক্ষাৎ কৃষ্ণ এসে কাউকে দর্শন দেন, সে তো মহাভাগ্যবান, মহাভাগ্যবান। আর আমরা সত্যিকারের মহাভাগ্যবান যারা আমরা ইসকনের সঙ্গে যুক্ত আছি। কেননা না অন্যান্য মন্দিরে বা অন্যান্য ধর্মগ্রন্থে কৃষ্ণকে দেখবেন তো কেমন লাগে দেখতে। সাধারণ মানুষ ধুমধাম করে প্যান্ডেল বানায়, লাইটিং করে, কিন্তু ঠাকুর পূজার প্রতি কতটা ধ্যান দেয় বলেন? আর যদিও করে এই কয়েকদিন শুধু সেলফি তোলার জন্য সাজায় ঠাকুরকে, তা আবার পিছনটাও সাজায় না, পিছনটা খড় দেখা যায়। কি পূজা আমাদের! সেলফি তুলবে, ঠিক পূজা হয়ে গেলে ব্যাস ঠাকুরকে কি বলে গাছের গোড়ায়। আগে তো তবু আমাদের বাড়ির দিকে বিসর্জন দিত, কিন্তু আমি প্রায় শহর বাজারে দেখি গাছের গোড়ায়, না হলে কারোর ছাদে। আর সেই বর্ষা জলে তার মুকুটটা খুলে খুলে পড়ছে, মাটি ধুয়ে ধুয়ে পড়ছে। এই হচ্ছে কৃষ্ণ পূজা, মূর্তি পূজা আপনাদের। কিন্তু শিল প্রভুপাদ শিখিয়েছেন কিভাবে বিগ্রহকে শৃঙ্গার করতে হয়। এবার মঙ্গল আরতি ভগবান সাধারণ পোশাকে দর্শন দেন, মঙ্গল। কিন্তু শৃঙ্গার আরতি, শৃঙ্গার আরতি মাধুর্যতা, ভগবানকে শৃঙ্গার করতে কত ভক্ত লাগে। আর শুধু সকালে শৃঙ্গার করেন না, তার জন্য আগে থেকে সপ্তাহব্যাপী পরিকল্পনা থাকে। ভগবানকে কোন তিথিতে কোন ড্রেস পরাবো, সেই ড্রেসের সঙ্গে ম্যাচিং, যেরকম মায়েরা ম্যাচিং ড্রেস পরে না, নখের কালার, শাড়ির কালার, ঠোঁটের কালার, চোখের কালার, সব ম্যাচিং। ভগবানকে ম্যাচিং ড্রেস, ম্যাচিং অর্নামেন্ট বা গয়নাগাটি
তারপরে তার শরীরে বিভিন্ন অঙ্কন করে সিঙ্গার, এবং সেই সঙ্গে ভগবানের আভরণ ম্যাচিং সব, এবং ফুলের মালা। সব দিন একই ফুলের মালা পরানো হয় না, আভরণের সঙ্গে ম্যাচিং করে গয়নাগাটি ফুলের মালা। এবং মায়েরা কত সুখ, কত 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 নিষ্ঠা ভরে। আমি ব্যাঙ্গালোরে ছিলাম, শেষাদ্রিপুরম আমাদের ইস্কন মন্দিরে প্রায় 1 সপ্তাহ। আমি সোমবার গেছি, রবিবার এলাম, না সোমবার গেছি, সোমবার এলাম, রবিবার কমপ্লিট। সারাদিনে 2 বার মালা পরাতো মায়েরা, মায়েরাই মালা গাঁথেন আর ড্রেসের সঙ্গে ম্যাচিং করে, সব সময় তর তাজা। আমরা তো সকালে মালা পরে সন্ধ্যায় শুকিয়েই যায়, ফুলগুলো নেতিয়ে পড়ে, লাস্টে আর ফুল দেখা যায় না, শুধু সুতো দেখা যায়, একদম ফ্রেশ তর তাজা। আর খুব সুগন্ধ, বিশেষ করে স্বর্ণ চাপা, গোলক চাপা, গোলাপ। আমি স্বর্ণ চাপার মালা প্রতিদিন পরতাম ভগবানের প্রসাদ হিসেবে, আর সারা শরীরটা একদম সুগন্ধ ভরে। প্রভুপাদ শিখিয়েছেন ভগবানকে কিভাবে শৃঙ্গার করতে হয়, কিভাবে মুকুট পরাতে হয়, কিভাবে পাগড়ি বাঁধতে হয়। আর সেইটা মায়াপুরে 3 মাসের ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং কোর্স আছে, কোর্স কত মেজারমেন্টে আপনি পাগড়ি লাগাবেন। পাগড়ি লাগাতে গিয়ে পিন ফুটাতে হয়, সেই পিন যেন ভগবানের মাথায় না লেগে যায়, তাহলে আপনি ফেল। আর শুধু তাই না, প্রভুপাদের সমস্ত বইতে ভগবানের যে চিত্র, ভগবানের যে ছবি, যেন ছবি নয়, সাক্ষাৎ কৃষ্ণ রাধারানী বসে আছে। যত ইস্কনের বইতে ছবি আছে বা মন্দিরে দেখবেন যে সমস্ত চিত্র আঁকা হয়েছে, আপনি চোখ ফিরাতে পারবেন না, আপনি একদম চুম্বকের মতো চোখ আটকে যাবে। কিছু ভক্তকে আমি মায়াপুরে দেখি, সিঙ্গার আরতির সময় যখন মন্দির খোলে, তার সঙ্গে আরেকটা যোগ হয়েছে, ভগবানকে সাজিয়ে তারপরে মেন পূজারী তিনি নিরীক্ষণ করবেন সব ঠিকঠাক আছে কিনা, তারপরে ভগবানকে আয়না দেখে, ভগবান তুমি নিজে দেখো তো সাজানোটা কেমন হয়েছে, দেখো পা থেকে একদম চূড়া পর্যন্ত, ঠিক আছে না? বলছে হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছো, আমি এবারে দাঁড়িয়ে গেলাম, এবারে আমার সঙ্গে সবাই সেলফি তোলো। আর সেই সাজানো যখন দর্শন দেবেন, তার সঙ্গে একটা গান যোগ হয়, গান গোবিন্দম আদি পুরুষম, ওটা আরো মনকে খিঁচে নিয়ে যায়, একদম পঞ্চ ইন্দ্রিয়কে টানছে ভগবান। কান দিয়ে গোবিন্দ আদি পুরুষম, চোখ দিয়ে দর্শন করছি, আর কি বলে মুখ দিয়ে ভগবানের কথা শ্রবণ করছি, যেন ইচ্ছা করে একটু আলিঙ্গন করি ভগবান, এত সুন্দর। আর উৎসব অনুষ্ঠানে তো কথা নেই, মন্দির যেভাবে শৃঙ্গার করা হয়, ভগবানকে যেভাবে আড়ম্বর করে স্নান করানো হয়, ভগবানের সামনে এত সুন্দর ভোগ নিবেদন করা হয়, ভগবানকে দেখে আকৃষ্ট না হলে ভোগ দেখে আকৃষ্ট, বাপরে এত রান্না। আর আমরা তো ভগবানকে কি খাওয়াই, নকুল দানা। আর আমাদের হিন্দু ধর্মের লোকেরা হয়তো লক্ষ্মীবার লক্ষ্মী পূজা করে, তাও প্রতিদিন করে না, এক নকল দানা ছোট কলা দি। এই হচ্ছে প্রভুপাদ। একে তো বিগ্রহ সেবার পরিপাটি দিয়েছেন, দ্বিতীয়ত তার বইতে যে সমস্ত পিকচার দিয়েছেন,